বাহ, কি নরম কোমল সুন্দর হাত। জুত মতো আর একটা ভুল যদি পাই আর এবার 14 শিখের ভিতরে পাঠাবো। আপনার ছোট ছেলেরে সামলান, ওই সন্ত্রাসী জিকর চেলা হইছে। আরে মৌ, তুই কিভাবে এলি? তোরা যেভাবে ফেসবুকে পিক আপলোড দিচ্ছস তা দেখে আমি লোভ সামলাতে না পেরে এসে বসছি। আমি ফোন দিলে 1 মিনিটের মধ্যে স্পটে যেতে পারবি না? ইন্দা দৌড় দিলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবো। কাকা, তখন আপনারা সালাম দিছিলাম, সালামের উত্তর নেন নেই, তাই আবার দিতেছি। আসসালামু আলাইকুম। জিকো ভাই, কিছু বলার থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, তোমার সালামের জবাব নিলাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ কাকা, মনের মধ্যে যত দুঃখ কষ্ট ছিল সব শেষ হয়ে গেছে। ওই বেলাল, একটা চেয়ার দাও, কাকার লগে চেয়ারে বসে কথা কই। কাকার লগে একটা সুখবর নিয়ে আইছি, খবরটা চেয়ারে বসে দিতে চাই। আর কোনো বায়না না থাকলে এবারে বলো, কি বলতে চাও? কাকা, আমাগো পিঙ্কির লেগা খুব ভালো একটা বিয়ার প্রস্তাব আনছি। না বাবু, তোমার প্রস্তাব আমি প্রথমেই খারিজ করলাম। আমার মেয়ের আমি ব্যারিস্টারি পড়াবো, তার আগে যতই ভালো প্রস্তাব আসুক আমি এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। কাকা, পিঙ্কি ব্যারিস্টারি পড়বো, সমস্যা কি? ছেলে ইংল্যান্ডে থাকে, পিঙ্কি তো ব্যারিস্টারি করতে ইংল্যান্ডে যাইবো। ছেলে দেখলে আপনার পছন্দ হইব। ছেলে ওই যে এমবি না কি জানি কয়, ওইটা পাস, ইংল্যান্ডে চাকরি করে, 7 থেকে 8 লাখ টাকা বেতন পায়। ঠিকই তো কইছো, আমার মেয়ে পিঙ্কিরে তো আমি ব্যারিস্টারি পড়ানোর জন্য ইংল্যান্ডেই পাঠাইমু। তাহলে তো হইলেই কাকা, ছেলে তো ইংল্যান্ডেই থাকে, আর পিঙ্কি যদি তার স্বামীর সাথে যায় তাহলে ছেলে তো তার সব খরচ বহন করবো, আর দিবই না কে? ছেলে তো আগেই কইছি মেলা টাকা বেতন পায়। কাকা, বিয়ার 6 মাসের মধ্যে কাগজপত্র করে পিঙ্কির ইংল্যান্ড নিয়ে যাইব। জিকো ভাই, আমি এখন বিয়ে করবো না। শোনো পিঙ্কি, বিয়া করো না করো এটা তোমার ব্যাপার, ছেলে রাইতে কইছি একবার কথা কও। আর কাকা, আপনার হাত জোর অনুরোধ, একবার ছেলেরে দেন, তারপর না রিজেক্ট করেন। মারে, দেখতে তো কোনো অসুবিধা নাই। আর জিকো, তুমি যে একটা ভালো প্রস্তাব আনছো তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার জেলে যাওয়ার জন্য তো তুমি আমারই দায়ী করো, আমারে শত্রু মনে করো। তারপরও তুমি আমার মেয়ের জন্য এত সুন্দর একটা ভালো প্রস্তাব নিয়ে আসছো, তোমার স্বার্থটা কি? কাকা, 3 মাস 10 দিন জেলে আছিলাম, মেলা টাকা খরচ হয়ে গেছে, হাত পা একবারে খালি। বুঝেনি তো, কিছু একটা কইরা তো খাইতে হইব। ছেলের পরিবার মেলা ধনী, তারা এই অঞ্চলে একটা কারখানা দিতে চায়। আর যদি পিঙ্কির সাথে জাকিরের বিয়া হয়, কোম্পানি হইব, এটা কোনো সন্দেহ নাই। আর ওই কোম্পানির দায়িত্ব আমারে দিব, আমার কপাল পুরা ঘুরা যাইব, এটাই হলো আমার স্বার্থ কাকা। ছেলের নাম বুঝে জাকির? ঠিক আছে, আসতে বলো, কথা বলি। ধন্যবাদ কাকা। কাকা, একটু চা নাস্তা? আরে সেইটা নিয়ে চিন্তা করতে ওনারা পাগল। যা যা লাগে তোর কাকির কাছে জিজ্ঞেস করে লই আয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম জাকির স্যার, আপনি কোথায় আছেন? আম্মু, আমি ওই ছেলের সামনে কিছুতেই যাব না। মারে, মানা করার কোনো উপায় নাই, তারে তোর আব্বু ডেকে আনছে। তুই যদি এখন দেখা না করস, চেয়ারম্যানের বাড়ির মান ইজ্জত সব ধুলাই মিশা যাইব। দেখো আম্মু, এইসব ইমোশনাল ডায়লগ না আমাকে শোনাইতেই শোনাও। খালাম্মা বড়াইছে দেখতে মাশাআল্লাহ চাঁদের মতো সুন্দর, আপার লগে অনেক মানাইব।
হাবিবা তোরে কিন্তু আমি বাইরেই ফেলামু, যা চোখের সামনে থেকে যা। তুই ওরা বকস কেন? ওর কি দোষ? তুমি দেখো না ও কেমন বকবক করতেছে, ওকে তো একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। মারে রাগ করিস না, মাথা ঠান্ডা কর, নে শাড়িটা পর। আম্মু তুমি যাও তো, ওদেরকে চা নাস্তা খাইয়ে বিদায় করো। কাকি কাকি মেয়ে সাজানো কত? ছেলে সবসময় এসির মধ্যে থাকে, ঘাইমা পুরা শেষ, একটু তাড়াতাড়ি কর। বাবা নাজমুল, পিঙ্কি অগ সামনে যাইতে চাইতেছে না, জিদ্দরা বসে রয়েছে, তুমি ওর একটু বুঝাও। পিঙ্কি ছেলে দেখতে মাশাল্লাহ একেবারে রাজপুত্রের মতো সুন্দর, আর কথাবার্তা কইয়া যা বুঝলাম ছেলে বেশ ভদ্র। নাজমুল ভাই আপনি এখান থেকে যান তো প্লিজ। যাইতেছি, তুই যাওয়ার আগে একটা কথা কয়েছে, এই বিয়েটা হইলে তুমি যেমন সুখে থাকবা, কাকা কাকিও তেমন শান্তিতে থাকবে। তোমার কোনো ভাই বোন নাই, এই পৃথিবীতে তোমাকে একমাত্র শত্রু হচ্ছে জিকো। এই বিয়েটা হইলে জিকো কখনো কাকার সাথে শত্রুতা করবো না, উল্টা সে কাকার শুভাকাঙ্ক্ষী হয়ে যাইব। এখন সিদ্ধান্ত তোমার। অ্যাকচুয়ালি আমার পাপা মা ছোট বোন ওরা আমেরিকাতেই থাকে, ওখানে বাবার বিজনেস আছে, কিন্তু আমি ইউকেতে পড়াশোনা করে ওখানেই সেটেল। বলতে পারেন লন্ডন আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। স্যার এসব কি কইতাছেন? আপনি না কইলেন আপনি ইংল্যান্ড থাকেন, এখন আবার কইতাছেন লন্ডন। আসলে কোনটা সত্যি কোন তো? কাকা তো পরে আমার ভুল বুঝবো। জি ঠিকই আছে, মানে এনি কনফিউশন? জিকো শোনো, লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, ওনারা যা বলছে সঠিক কথাই বলছে। ও বুঝছি। স্যার আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করতে চাই। দুঃখিত স্যার, আপনি গাড়িটা নিয়ে গ্রামে ঢুকতে পারলেন না। আসলে হয়েছে কি, বন্যায় আমাকে একটা ব্রিজ ভেঙে গেছে, তাই গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত আপনি আসতে পারলেন না। অনেক কষ্ট করে আইতে হইলো। দুঃখিত স্যার, সরি। আগামী বাজেটে আমার একটা বড় অঙ্কের বরাদ্দ আসতে, আমি আশা করি 6 মাসের মধ্যে এই রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ আমি সবকিছু ঠিক করে ফেলবো। ইটস ওকে, নো প্রবলেম। স্যার এক গ্লাস শরবত খান। স্যার পিঙ্কি হইতেছে এই গ্রামের সবচেয়ে সেরা সুন্দরী এবং শিক্ষিত মেয়ে। পিঙ্কি তুমি জানি কি পড়তেছো? স্যার একটু কও। লতে এলএলবি। দ্যাটস ভেরি গ্রেট। শুনেছি আপনি নাকি ব্যারিস্টারি পড়তে চান? জি, আমার আব্বু আম্মুর স্বপ্ন আমি ব্যারিস্টার হব। মিস পিঙ্কি, আমাদের দুই ফ্যামিলির মধ্যে রিলেশন হোক বা না হোক, আপনার ব্যারিস্টারি পড়ায় আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করতে চাই। ফার্স্ট অফ অল আপনি আপনার এলএলবিটা শেষ করুন, দেন যে কোনো হেল্প লাগলে ইউ ক্যান কল মি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝছেন নাজমুল? জি কাকি, ছেলে বিরাট ধনী পরিবারের ছেলে। নাজমুল ছেলেকে পিঙ্কির পছন্দ করছে? কাকি মিষ্টির বহর দেখা বোঝেন না, ছেলে আসার সময় 4 প্যাকেট মিষ্টি নিয়ে আইছে। পিঙ্কিরে দেখার পর খুশি হইয়া গাড়িতে কইরা শহরের থেকে আরো মিষ্টি প্যাকেট পাঠাইছে। এর থেকে কি বুঝলেন? আল্লাহ, মিষ্টির বন্যা বয়ে গেছে, কত খামু? হাবিবা তুই যত খুশি তত খা। আরেকটা কাজ কর, আশেপাশের বাড়িগুলোতে মিষ্টি দিয়ে আয়। ঘরে রেখে মিষ্টি নষ্ট করা চাইতে ভালো, মানুষ খাইবো, দোয়া করব। খালাম্মা, মায়ের যদি জিগায় এটি কিসের মিষ্টি, কি কমু? কবি তোর আপার বিয়া ঠিক হইছে। বাবা নাজমুল তুমি যত খুশি তত মিষ্টি খাও। মায়ের বাড়িতে মিষ্টি বিলানোর জন্য যাই করে বাড়ি নিয়ে আসি। আচ্ছা যা। বাবা নাজমুল আমি গিয়া দেখি তোমার কাকা কি করে। আচ্ছা। নাজমুল ভাই, এই বিয়েটা শেষ পর্যন্ত আর হইব না। মানে তুমি কি কও এইসব? এইসব কথা বইলো না পিঙ্কি, দোয়া করি তুমি সুখী হও। যা সত্যি তাই কইলাম। আরেকটা কথা কই আপনারে, কারো কাছে কইেন না। কও। আমি একজনের পছন্দ করি, ইনশাল্লাহ তারই বিয়ে করব। হাই সুবহানাল্লাহ, কি কও তুমি? ছেলের নাম কি? কোথায় থাকে?
কোন গ্রামে বাড়ি, নাকি শহরে থাকে? এত কিছু তো বলা যাবে না, তবে হ্যাঁ, ছেলে আপনার মতো আরবি লাইনে পড়াশোনা করছে, আপনার মতোই সৎ, নামাজি, চরিত্রবান। এবার আপনিই বলেন, আমার কি লন্ডন থেকে আসা সুটটাই পরা জাকিরকে বিয়ে করা উচিত, নাকি আপনার মতো ছেলেটাকে বিয়ে করা উচিত? ছেলে যদি সৎ, ইমানদার, চরিত্রবান, নামাজি ব্যক্তি হয়, তোমার উচিত তারই বিয়ে করা। তাতে ইহকাল পরকালের শান্তি নিহিত। কিন্তু সেইটা অবশ্যই বাবা মার সম্মতিতে, বাবা মার মনে কষ্ট দিয়ে না। জাকির সাহেব, ঠিক আছে, জানতেলে আর আমি এদিকে কথাবার্তা আগে যত দ্রুত পারি বিয়ার কাজটা সেরা ফেলাম। দ্যাটস ভেরি গ্রেট ভাই, তবে একটু তাড়াতাড়ি করেন, বুঝিনি তো আমাকে আবার যত দ্রুত সম্ভব ইউকেতে ব্যাক করতে হবে। আর এটা নিয়ে আপনি চিন্তা করেন না, যত তাড়াতাড়ি পারি, মানে 1 সপ্তাহের মধ্যে কাজ সেরা ফেলাম। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, আপনার সাথে ফোনে কথা হবে। ঠিক আছে, জানতেলে। বস, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? কেমন? এই চেয়ারম্যান আপনারে জেলে বাড়াইলো, আর চেয়ারম্যানের মায়ের লেগা আপনি এত খাটাখাটনি করতেছেন। ভাই, আপনার তো উচিত চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া, আর আপনি চেয়ারম্যানের সুখ শান্তির জন্য কামলার মতো খাটতেছেন। আরে শোন, চেয়ারম্যানের সুখ এখন আমার সুখ। ভাই কেমনে? আরে 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ অপেক্ষা কর, তারপর সব প্রশ্নের উত্তর পাইবি, আর তখন বুঝবি এই জিকো কি জিনিস। কে? হুজুর, আমি আসবো? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনে আপনার আম্মা, নেন কথা বলেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা, 2 দিন ধরে তোমার কোনো খবর নাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছি। তোমারে অনেকবার ফোন দিছি, ফোন ধরো নাই, এজন্য খুব টেনশনে পড়ে গেছিলাম। আম্মা, বেতের নামাজ পড়তেছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল। আম্মা, আমারে মাফ কইরা দিয়েন, আপনার ফোনটা ধরতে পারি নাই। আম্মা, আব্বা, লিমা, ওরা সবাই কেমন আছে? আছে বাবা, সবাই ভালো আছে। বাবারে, হাতটা না একদম খালি, কাল যে বাজার করবো সে টাকাটাও হাতে নাই, যদি করার টাকা হইতো খুব ভালো হইতো। ঠিক আছে আম্মা, আমি দেখতেছি কি করতে পারি। আম্মা, আমি আপনারে 10 মিনিট পরে কল দেই। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। নাজমুল ভাই, আপনি কি মৌরে কল দিছিলেন? কথা হয়েছে ওর লগে? ভালো কথা মনে করছো, নানা ঝামেলায় ওর কথা ভুইলা গেছি। দেই, আমি একটু পরেই ওরে কল দিতেছি। ঠিক আছে নাজমুল ভাই, কোনো কিছু প্রয়োজন হলে আমারে বললেন, আমি তো আপনার পর না, আর আপনিও আমার পর না, কইতে সংকোচ বোধ করেন না। আচ্ছা ঠিক আছে। পিঙ্কি, পরশু জাকির সাহেব বিয়ার ডেট করতে আসবো। বিয়ার কথা বাদ দেন তো। পিঙ্কি, তুমি যারে ভালোবাসো তার সাথে আবার তুমি পালাই যাওয়ার প্ল্যান করতেছো না তো? এমন করলে কিন্তু কাকার সম্মান সব দুলাই মিশে যাইব। যা করবা একটু ভাইবা চিন্তা কইরো। তুমি কি আসলেই পালাই যাওয়ার প্ল্যান করতেছো? জানি না নাজমুল ভাই, আমি যাকে পছন্দ করি সে জানে না আমি যে তাকে পছন্দ করি। হ্যালো। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। বলো মা। কাকি, এখন থেকে টাকা পয়সার প্রয়োজন হলে নাজমুল ভাইকে আর ফোন দিবেন না, আমাকে কল দিবেন, আমি যতটুকু সম্ভব পাঠিয়ে দেব। আচ্ছা মা। আরেকটা কথা কাকি, দয়া করে নাজমুল ভাইয়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবেন না। সে মা হারা, উনি আপনাকে কতটুকু ভালোবাসে আর সম্মান করে সেটা আপনি জানেন না। জানি রে মা, জানি। আমি তো নাজমুলের সাথে কখনোই খারাপ ব্যবহার করি না, ওর মা নাই, আমি তোর মা। শুনে খুশি হলাম, একটু পরে আপনার নাম্বারে 5,000 টাকা চলে যাবে। রাখি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মৌ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমারে যে কারণে ফোন দিছি, তুমি কি শুনছো পিঙ্কির বিয়া ঠিক হইছে? জি শুনেছি, পিঙ্কি বলেছে। ছেলে বিরাট ধনী, ইংল্যান্ডে থাকে। ছেলের বাবা মা আমেরিকায় থাকে। পুরা ইন্টারন্যাশনাল ফ্যামিলি। নাজমুল ভাই, আপনি কি জানেন পিঙ্কি একজনকে অনেক পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। পিঙ্কি আমারে বলছে সে একজনকে পছন্দ করে, কিন্তু যারে পছন্দ করে সেই ছেলে পিঙ্কির ভালোবাসার কথা জানে না। ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক জিনিস না। এই ধরনের অন সাইডেড লাভ বা ভালো লাগা সবার জীবনেই থাকতে পারে। আপনারও আছে? আমার কথা বাদ দাও মৌ, তুমি পিঙ্কিরে বোঝাও এই বিয়ের উপরে অনেক কিছু নির্ভর করতেছে। চেয়ারম্যান কাকাও চাই এই বিয়েটা হোক, তুমি ওরে ভালো করে বোঝাও। নাজমুল ভাই, আপনি কি জানেন পিঙ্কির সেই ভালো লাগার মানুষটাকে? না, জানি না। পিঙ্কি আমারে বলে নাই, আর আমি জানতেও চাই না। কিন্তু আপনার জানা দরকার। আর কেন জানা দরকার জানেন? কারণ সেই মানুষটা আপনি। পিঙ্কি বলতেছে তুমি আমার প্রতি দুর্বল, আবার তুমি বলতেছো পিঙ্কি আমার প্রতি দুর্বল। মৌ, এসব নাটক বাদ দাও, বাস্তবতা অনেক কঠিন। মিথ্যা। পিঙ্কি আপনার ভালোবাসার প্রতি মনোভাব জানার জন্য আমার নাম ব্যবহার করছে। পিঙ্কি আপনাকে অনেক ভালোবাসে, সে সারা জীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চায়। এটা পাগলামি, অসম্ভব কল্পনা। আকাশ আর মাটি যেদিন এক হইব সেদিন কি হইব জানো? কিয়ামত। তুমি পিঙ্কিরে বোঝাও। যাই হোক, অনেক রাত হয়েছে, আমি এখন রাখি। আসসালামু আলাইকুম। এই নেন চা, দেখেন দুধ চিনি ঠিক আছে কিনা। ও, জানি আসছো? খায়া তাড়াতাড়ি চলেন, বিসমিল্লাহ বিল্লাহ। একটু দাঁড়াও, আগে চায় একটা চুমুক দিয়ে নেই, দেখি চা কেমন হয়েছে। বাহ, চা ঠিক হয়ে যাইব কই। 25 বছর ধরে তুমি আমার চা বানাও, ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো। কেন, কোনদিন খারাপ চা বানাইছি কইতে পারবেন? পিঙ্কির মা, চায়ে চুমুক দিলি আমি টের পাই তোমার মেজাজ কিরকম। আজ তোমার মেজাজ খুব ভালো, তাই চা ভালো হয়েছে। যেদিনকার তোমার মেজাজটা একটু খারাপ থাকে সেদিনকার চায়ের স্বাদ একটু এদিক সেদিক হয়ে যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নাজমুল, তুমি ব্যাগ হাতে নিয়ে কই যাইতেছো? কাকা, নিজেদের বাড়ি যাইতেছি। আর কতদিন আপনাদের বাড়িতে থাকবো? বাবা নাজমুল, পিঙ্কি তো তোমার রাখছে, তুমি চাকরি করতেছো, হঠাৎ বাড়ি চলে যেতে চাইতেছো? পিঙ্কির বিয়া হয়ে যাইতেছে। জিকর লগে এখন আপনাদের আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো। এখন আর আমার এখানে থাকার কি প্রয়োজন? নাজমুল, পিঙ্কির বিবাহ শেষ হওয়ার পরে তোমাকে মসজিদে মুয়াজ্জিনের চাকরিতে ঢুকতে হবে, এটাই হলো আমার শেষ কথা। আর নাস্তা খাইছো? জি না কাকা। মা পিঙ্কি, পিঙ্কি, শোন, পাগলের কথা শোন। ওনাকে চাকরি ছাড়িয়ে দিয়ে চলে দেব, দিছি এক ধমক। তুই এক কাজ কর মা, নাজমুলের ভিতরে নিয়ে চা নাস্তার ব্যবস্থা কর। আমি তোর আম্মারে একটু সদরে যাইতেছি। চলো পিঙ্কির মা। তুই নাজমুল ঘরে যা, ঘরে নিয়ে চা নাস্তা দিচ্ছি, আমরা তারপর চলে আসবো। চলে বিসমিল্লাহ বিল্লাহ আমি রওনা হই। চলে যাইতে চাইতেছেন কেন? পিঙ্কি, আলহামদুলিল্লাহ এখন তো সবকিছু মিটা গেছে তোমার। তাহলে খামাখার আমার এখানে থেকে কি লাভ? তুমি কাকার এক বইলা আমার একটু যাওয়ার অনুমতি নিয়ে দাও। কেন, থাকতে সমস্যা কি? কেউ কিছু কইছে নাকি কেউ চলে যেতে কইছে? না, কেউ আমার কিছু কয় নাই, কিন্তু আমার তো আর এখানে কোনো দরকার নাই। আমি আর এখানে থেকে কি করব, তাই চলে যাইতে চাই। আপনার দরকার আছে,
আর আপনার জন্য না হোক, আপনার পরিবারের জন্য দরকার আছে। তোমার বিয়ার পর তো এমনিই যাইতে হইব। কাকা তো বইলা দিছে তোমার বিয়া পর্যন্ত থাকতে। নাজমুল ভাই, এই বিয়েটা হইব না। হইব না মানে? হইব না মানে হইব না। কাল জাকির সাহেব আসতাম বিয়ের তারিখ ঠিক করার জন্য। আসতে দেন, দরকার পড়লে বিয়ের দিন রাইতে পালাম। নাউজুবিল্লাহ, কার সাথে পালাবো? যারে পছন্দ করি, যার জন্য ঘর ছাড়তে পারো তার সাথে। কিন্তু তুমি তো বলছোই যারে তুমি পছন্দ করো সে জানে না যে তুমি তারে পছন্দ করো। তার মানে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যার সাথে তোমার কোনো সম্পর্ক নাই সে তোমারে নিয়ে কেন পালাইব? সম্পর্ক নাই, সম্পর্ক হইব। 2-1 দিনের মধ্যেই তারে আমি সবকিছু জানাই দেব। সে যদি তোমারে ফিরায় দেয়, এমনও তো হইতে পারে যে সে অন্য কাউরে ভালোবাসে। অন্য কাউরে ভালোবাসলে সেটা আমি জানতাম, আর আমার বিশ্বাস সে আমারে ফিরাইব না। নাজমুল ভাই, আপনার মৌর সাথে কথা হয়েছে? না। হ্যালো হ্যালো মৌ, তুই কি নাজমুল ভাইকে ফোন দিয়েছিলি? হ্যাঁ দিছিলাম তো, কালকে রাত্রে অনেক কথা হয়েছে। তুই সব কিছু বলছিস নাজমুল ভাইকে? সব বলছি, তুই ওনাকে পছন্দ করস, ওনার সাথে সারাটা জীবন কাটাতে চাস, সব বলছি। কিন্তু নাজমুল ভাই যে বললো তোর সাথে ওনার কথা হয়নি, তুই ওনাকে ফোন দিসনি? পিঙ্কি, সামাজিক অবস্থার কারণে নাজমুল ভাইয়ের তোর সাথে সম্পর্ক করাটা খুব কঠিন। তার উপর তোর বিয়ের কথা শুনতেছি, তাই হয়তো বা অস্বীকার করছি। নাজমুল ভাই হয়তো চাচ্ছেন তোর বিয়েটা নির্বিঘ্নে হয়ে যাক। দোস্ত, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে আমি একদিকে চলে যাই। পিঙ্কি, আমার মনে হয় তোর নাজমুল ভাইকে ভুলে গেলে সবার জন্যই ভালো হবে, বিশেষ করে তোর পরিবারের জন্য। আর এই সম্পর্ক হওয়া মানে নাজমুল ভাইয়ের পরিবার ও তার জন্য অনেক বড় বিপদ। মৌ, তোর কাছে আমি জিজ্ঞেস করেছি নাজমুলকে কিভাবে জীবনসঙ্গী হিসেবে পাবো, সেই পরামর্শ চেয়েছি। তুই উল্টা আমাকে বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছিস। সরি দোস্ত, তুই যা বলতেছোস এই ব্যাপারে আমার কোনো পরামর্শ নেই। ওকে, রাখ। দোস্ত দাঁড়া। দেখ কি সুন্দর, সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর। আরে বাহ, এটা তোর বেশ সুন্দর। বেশি পছন্দ হলে গলার হারসের দুইটাই নিয়ে নাও। একটা বিয়ের দিন পরবো, বাকিটা বউবাদের দিন পরবো, নাকি বলো? তাহলে গায়ে হলুদেরটা বাজছে লোকের। কাকা, বেয়াদবি নিয়ে তা আপনি যখন 2টা গয়নার কথা বলছেন, কাকি মনে করছে একটা আপনি তারে দিবেন। নাজমুল, তুই একদম ঠিক কথা কইছস। তোর কাকি হালকা একটু রাগ হয়েছে। হয়েছে, থামেন। বাবা নাজমুল, তুমি দেখো তো এই দুটার মধ্যে কোনটা ভালো। কাকি, আমারে মাফ করবে, আমার চয়েস খুবই বাজে। আর এই বিষয়ে যদি কেউ ভালো চয়েস করতে পারে, পিঙ্কি পারে। পিঙ্কির বিয়ে সব ওর চয়েস মতো হওয়া উচিত। হ, তুমি ঠিকই কইছো। দেখ তো পিঙ্কি, কোনটা সুন্দর লাগে। আমার কোনো পছন্দ নেই। পিঙ্কির মা, পিঙ্কির কি হয়েছে? কয়দিন ধরে দেখতেছি মাইয়া আগের মতো হাসে না, চেহারায় আগের মতো আনন্দও নাই, কেমন জানি মন মরা লাগতেছে। বিষয়টা কি জানো? কাকা, আপনি টেনশন করছেন। আসলে হঠাৎ করে এত বড় আয়োজন হয়ে গেছে তো, এই জন্য একটু টেনশন করতেছে। আর বিয়ের ব্যাপারে মেয়েরা যতই খুশি থাক, মুখে কিছুই প্রকাশ করেন। মেয়ে মানুষের একটু লাজ শরম বেশি তো। আমি এই কথাটাই কইতে চাইছিলাম, নাজমুল ঠিকই কইছে। পিঙ্কি আব্বু একটা তোর মাইয়া, আপনি একটা কাজ করেন, 2টা হাড়েরই অর্ডার দিয়া দেন। আর শাড়ি, চুড়ি, জুতা, স্যান্ডেল যা লাগে সব আমরা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খালাম্মা আসবো? হ্যাঁ আয়। খালাম্মা একটা কথা বলতাম। ক, তোর মুখে কে বাইন্দা রাখছে? খালা, পিঙ্কি আপা। পিঙ্কি আপা? ক, কি হয়েছে পিঙ্কি আপার? খালা, যা শুনছি সব পিঙ্কি আপার মুখ থেকেই শুনছি। বিশ্বাস করা না করা আপনার বিবেচনা। আরে কি শুনছস সেটা তাকে কবি, বিশ্বাস অবিশ্বাসের কথা তো পরে। পিঙ্কি আপা যেন না জানে আমি আপনারে কইছি।
আরে কেউ কিছু জানবো না, এত ঢং না করে ক। খালা পিঙ্কি আপা এই বিয়াতে রাজি না। পিঙ্কি আপা এই বিয়াতে রাজি না মানে কি? পিঙ্কি আপা এই বিয়াতে রাজি না কারণ সে একজনের পছন্দ করে। হায় আল্লাহ, এসব কি কস? পিঙ্কি কারে পছন্দ করে? ছেলের নাম কি? ছেলে কি করে? কোথায় থাকে? এইসব কিছু জানি না। পিঙ্কি আপা কইছে দরকার পড়লে পালায়া যাইবো বিয়ার দিন, কিন্তু যারে পছন্দ করে তারে ছাড়া অন্য কাউরে কখনো বিয়ে করবো না। পিঙ্কি একজনের পছন্দ করে কথা তুই জানবি কেমনে? পিঙ্কি আপা নিজের মুখে কইছে। তবে ছেলের নাম পরিচয় বলেন, নাজমুল ভাইরে জিগেলেও জানতে পারবেন। পিঙ্কি আপা যখন নাজমুল ভাইরে বলতেছিল তখন আমি আড়াল থেকে সব শুনছি। হাবিবা, এইসব কথা যেন ভুলেও কেউ না জানে। যা এখন এখান থেকে যা। কে? ভিতরে আসেন, দরজা খোলা আছে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাজমুল, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ কাকি, ভালো আছি। কাকি, কিছু হইছে? আপনারা দেখে অনেক টেনশনে মনে হইতেছে। বাবা, একটা কথা শুনলাম, সত্য মিথ্যা যাচাই করতে আইলাম। তোমার আমি কিছু প্রশ্ন করব, তুমি সত্যি সত্যি উত্তর দিবা। ঠিক আছে কাকি, আমার জানা থাকলে আমি অবশ্যই সত্যি সত্যি উত্তর দিব। বাবা নাজমুল, পিঙ্কি কি তোমারে কইছে সে একজনের পছন্দ করে, বিয়ে করলে তারই করব, দরকার হলে পলাই গিয়ে বিয়ে করব? জি কাকি, বলছে। হাই সুবহানাল্লাহ, পিঙ্কি যারা পছন্দ করে তুমি কি তারে চিনো? তার নাম পরিচয় জানো? না কাকি, ও আমারে কইছে যে ও একজনের পছন্দ করে, কিন্তু তার নাম পরিচয় কিছু বলে নাই। হায় আল্লাহ, তাইলে এখন আমি কি করবো? পিঙ্কি যদি সত্যি সত্যি এই ছেলে হাত ধরে পলায় যায়, তাইলে তো এবারে মান সম্মান সব ধুলাই মিশা যাইব। কাকি চিন্তা করেন, তেমন কিছু হইব না ইনশাল্লাহ। বোকার মতো কথা কয় না তো নাজমুল। পিঙ্কি খুব জেদি মাইয়া, তুমি পিঙ্কির কাছ থেকে ওই পোলার নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করো। যদি জানতে পারো আমারে জানাইবা, তোমার কাকার আগে জানাইবা না। সে জানতে পারলে একটা হুলস্থ বাজাই দিব। আচ্ছা কাকি। আল্লাহ, আপনি আমার তাহাজ্জুদের সালাত কবুল করুন। হে মাবুদ, আপনি আমার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আমার ভাই জাহিদ বিপথের যাত্রী, তাকে সঠিক পথে আনতে সাহায্য করুন, তাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, এই বাড়িতে যে বিয়ার উৎসব চলিতেছে সেটাকে পূর্ণতা দিন, সবকিছু সহি সালামতে সম্পন্ন হোক সেই ব্যবস্থা করুন। আমিন। আজকে আরবি পড়াবেন না হুজুর? কিছুদিন পরেই তো তোমার বিয়ে, তাই ভাবলাম আচ্ছা যদি পড়তে চাও বিকালে পড়তে পারো। হাবিবা, সি আপা, আপনার নাস্তা দিন? খুব ক্ষুধা লেগেছে, যে নাস্তা নিয়ে। আচ্ছা, আপনি 2 মিনিট বসেন, আমি গরম গরম পরোটা ভাইজা নিয়ে এসেছি। নাজমুল ভাই, মৌ আপনাকে বারবার ফোন দিচ্ছে, আপনি ওর ফোন ধরছেন না কেন? মৌরে কইবা আমার যেন আর ফোন টোন না করে, ওর সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে। নাজমুল ভাই, আমার মনটা খুব অস্থির হয়ে আছে, কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি একটু আমাকে পরামর্শ দেন না, আমি এখন কি করব? আমার রাত দিন খুবই কষ্টে কাটছে। তুমি নিয়মিত নামাজ পড়ো, তোমার যে রোগ ওইটা কোনো ওষুধে সারবো না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করলে মনের শান্তি পাইবে। আমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষ কিছু চাই, আল্লাহ কি আমার মনের আশা পূরণ করবে?
নামাজ পড়া খাস দিলে চাইলে আর বাসনা নেই কার যায় চাইলে আল্লাহ অবশ্যই দেবেন। কিরে নাস্তা ফিরে আনলি যে? আপাই নাস্তা খায় নাই। হায় আল্লাহ, এই মেয়েটা নিয়ে কি যে যন্ত্রণায় পড়লাম। খালাম্মা, এই বয়সে মেয়েরা খুব ডেঞ্জারাস। মনের মানুষরা না পাইলে হয় বিষ খায় না ঘর পালায়। আপারে নিয়ে খুব টেনশন হয় গো খালা। চুপ কর ফাজি, যা এখান থেকে, যা বলছি। ভালো কথা কইলো তো, কি জমানা আইলো। হায় আল্লাহ, তুই এখন রেডি হস নাই? আম্মু ওই দিন না একবার দেখে গেল, আজকে আবার কি? দেখতে চাইছে, না করা তো যায় না। আর আরেকবার যদি দেখতে চায়, এ তো দোষের কিছু না। আম্মু এইভাবে বারবার সংসেজে গিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। মারে, এমন করিস না, তাড়াতাড়ি রেডি হ, চল। আম্মু বলছি না যাবো না, যাবো না, যাবো না, যাবো না। তোর সমস্যা কি? বিয়ের আগে ছেলে মেয়েরা অনেকবারই দেখা করে। পিঙ্কি, তোর কি ছেলের পছন্দ না? জানি না আম্মু, তুমি এখান থেকে যাও তো প্লিজ। এই, তোর দুদিন ধরে হয়েছে কি? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না, অন্যরকম ব্যবহার করতেছস। তোর কি হয়েছে তুই আমারে ক। কিচ্ছু হয় না আমার। আঙ্কেল, আসলে আমি জানি না ফ্যামিলির সাথে লং টাইম থাকতে পারবো কিনা। আমি ইউকেতেই ভালো আছি, আমেরিকাতে সেটেল হতে চাচ্ছি না। স্যার, আপনি না কইলেন আপনি লন্ডন থাকেন, আইজ আবার কইতাছেন ইউকে। আমি তো কিছুই বুঝতেছি না, কোন কি কোন। জিকো ভাই, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, কিছু ছোট ছোট দেশ, আর ইংল্যান্ডকে সম্মিলিতভাবে ইউকে বলে। ইউকের একটি দেশ, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। জাকির সাহেব ইংল্যান্ডের রাজধানী লন্ডনে থাকেন। হি ইজ রাইট। থ্যাঙ্কস মিস্টার নাজমুল। মিস্টার নাজমুল, থ্যাঙ্কস এ লট। ওহো, তাই কও, কত কিছু যে জানি না। জিকো, তুমি খুব সরল, বাংলাদেশের বাইরের জ্ঞান তোমার খুবই কম। তুমি একা কেন? পিঙ্কি আসে নাই? পিঙ্কির শরীরটা ভালো না। ওনার কি হয়েছে? না বাবা, তেমন কিছু না, হঠাৎ শরীরটা একটু দুর্বল লাগতেছে, রেস্টে আছে। আমি কি ওনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলে ঘরে বসেই কথা বলি। আঙ্কেল, জাস্ট ঘরের মধ্যেই অ্যারেঞ্জ করেন, জাস্ট 2 মিনিট প্লিজ। আঙ্কেল, নাজমুল ছেলেটা কি? স্যার, ওইটাছে বাড়ির চাকর, মানে বুঝেন তো, কামলা। ওই যে আপনার ইংলিশে কর না, ওয়ার্কিং ম্যান। ও আচ্ছা আচ্ছা, সার্ভেন্ট সার্ভেন্ট। বাট সে খুব ভালো মানুষ, হি ইজ এ নাইস পারসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আন্টির কাছে শুনলাম আপনার শরীর খারাপ, এখন কি অবস্থা? মাথাটা ভীষণ ধরে আছে, স্টিল নাও এখনো ব্যথা করছে। আপনি যদি একটু সংক্ষেপে শেষ করতেন। হ্যাঁ শিওর মিস পিঙ্কি। আসলে আমি আপনার জন্য খুব শখ করে একটা উপহার এনেছি, আপনি যদি নেন খুশি হব। ওয়াও, সো নাইস রিং, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কিছু মানে আপনি যদি আর কিছু বলেন তাহলে বলেন, না হলে আমি যেতে পারি। আপনি অনেক সুন্দর। থ্যাঙ্কস এগেইন। আমাকে আপনার কেমন লেগেছে জানতে পারি? কথা বলে মনে হচ্ছে আপনি ভালো একজন মানুষ, বাট প্র্যাকটিক্যালি লাইফে কেমন আই ডোন্ট নো, দ্যাটস অল। আই হোপ আমাদের বিয়ে হলে আপনি নিরাশ হবেন না। যেতে পারি? হ্যাঁ শিওর। থ্যাঙ্কস ফর কামিং। ওয়েলকাম।
তাইলে কাকা সামনে শুক্রবার বিয়া ফাইনাল, কি কর? সবই তো বুঝলাম, কিন্তু হাতে মাত্র 2 দিন সময়, একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আঙ্কেল, আমার ফ্যামিলির কেউ তো এখানে থাকে না, আসবেও না। সো আমি চাচ্ছি আয়োজনটা এখন ছোট করেই করি। ওনারা যখন সবাই দেশে আসবেন তখন না হয় বড় করে অনুষ্ঠানটা করি। ওকে ওকে, কি কোন চেয়ারম্যান কাকা? বাবা, তুমি তো থাকো লন্ডনে, তাই শুক্রবার আমার মেয়ের বিবাহ করে নিয়ে কোথায় উঠাইবা? আঙ্কেল, আমি ছোটখাটো একটা বাসা ভাড়া নিয়েছি বনানীতে। ও, ঢাকার বনানীতে? জি। বেশ বেশ। এতদিন তো হোটেলে ছিলাম, এখন বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন আসবে, আপনারাও আসবেন, এখন তো একটা বাসা দরকার। তা বাসা ভাড়া কত বাবা? 1,20,000। একটু ভালো প্লেসে থাকতে গেলে ভাড়া তো একটু বেশি লাগবেই। খুব সুন্দর, ঢাকা একটা বেড়ানোর জায়গা হইলো। তাইলে কাকা সামনে শুক্রবার বিয়া ফাইনাল, কি কর? ইনশাল্লাহ। জাকি, বাবা মিষ্টি নাও। বাবা জাকির, মিষ্টি নাও, মিষ্টি নাও। আঙ্কেল, আমি তো সুগার খাই না, তবে শরবতটা একটু ট্রাই করে দেখতে পারি। রাশিদ ভাই, সবকিছু ঠিকঠাক, 2 দিন পর তো আবার আইতেছে, শুভকামনা রে। থ্যাংক ইউ সো মাচ জিকো ভাই। তাইলে আল্লাহ নাম নিয়ে রওনা দেন নাকি? তা ঠিক আছে, বাট আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল, একটু একান্তে কথা বলতে চাচ্ছি। একান্তে? ওই তোর একটু দূরে যা তো। তারপর স্যার, 2 দিন পর তো বিয়া, কেমন লাগতেছে? জিকো ভাই, মজা নিয়েন না তো, বিয়েটা কি আমার না আপনার? খালি মজা নেন। তবে ভাই, মেয়েটা আসলেই অসাধারণ। দূর মিয়া, নজর দিন না তো। এখন আপনার কি পার্সোনাল কথা ওইটা কোন? ভাই, কিছু টাকা লাগতো। কত? এই লাখখানেক। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। হঠাৎ তার মধ্যে কি এমন দেখলি যে তোর ঘৃণা, অবহেলা, ভালোবাসা রূপ নিল? আমাদের মতো গরিবের কাছে ভালোবাসা হচ্ছে বিলাসিতা। ইনশাল্লাহ এই বিয়ে হবে না, আমার মন বলছে হবে না। পিঙ্কির মা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাইতেছো না তো? দূর মিয়া, কি কও? তুমি তো সবকিছু মিলে আমার কাছে পাইবাই 1 লাখ টাকা, আর পুরাটাই চায়া বসলা। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ